হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার এসে পড়লাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানিয়েছিলাম সবজি দিয়ে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। তো ভেজ ফ্রাইড রাইসের রেসিপিটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। খুবই সিম্পলভাবে বানিয়েছি, একদম বিকেলে খাওয়ার জন্য চটজলদি। বিকেলে সকালে আপনারা যখন চাইবেন তখন এটা বানিয়ে খেতে পারবেন, একদমই ইজি আর ঝটপট বানিয়ে ফেলেছিলাম। তো প্রথমে দেখুন এদিকে চাল ধুয়ে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী সবজি নিয়ে নিতে পারেন। আমি নিয়েছি ফুলকপি, বিন, গাজর, পেঁয়াজ, টমেটো, বাস এই কয়টা। আর আলু নিয়েছিলাম, তো আলুটা আমি পরে কেটেছিলাম। তো দেখুন এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এবার ঝটপট বানিয়ে নেব। তো প্রথমে এদিকে আমি চালটা ধুয়ে দিয়েছি, এখন এখানে দিয়ে দিব জলটা ফুটে গেলে। তো এদিকে ভাতটা বানিয়ে নিচ্ছি আর এদিকে আমি ঝটপট করে সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব। তো প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপির মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আমি এখানে হলুদ ইউজ করব না, কারণ আমি সয়া সস দিয়ে বানাবো। তো ফ্রাইড রাইসটা যেভাবে বানানো হয় সেভাবেই বানাবো, তার জন্য আমি এখানে আর হলুদ ইউজ করব না, হলুদ কালার যাতে না হয় তার জন্য। এদিকে দেখুন জলটা ফুটে যাওয়ার পর আমি চালটুকু দিয়ে দিয়েছি। তো এদিকে চালটা বয়েল হবে, এদিকে দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে। তো ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পর এখন ফুলকপিটাকে নামিয়ে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দেব, আলুটাকে ভেজে নেব। তো সব সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাকেও দেখুন একদম ছোট ছোট করে কেটেছি। তো এইভাবে কেটে ছোট ছোট করে কেটে বানালে বেশ ভালো লাগে, সুন্দর মিশে যায় আর খুব সুন্দর হয় ফ্রাইড রাইসটা। বেশি বড় বড় সবজি না দিয়ে ছোট ছোট দিলাম আর বেশি ভালো লাগে। তো আলুর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আলুটাকে ভেজে নেব, ভেজে তুলে নেব। আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। তো কিছু সময় ভাজবো। তো একটু ঢেকে দিলাম আলুটাকে আর এখানে দেখুন আমার রাইসটা রেডি হয়ে যাচ্ছে। তো ভাতটা আমি 80% কুক করব, পুরোপুরি কুক করার দরকার নেই। আর এদিকে দেখুন আলুটাও ভেজে নিচ্ছি। তো যেহেতু হলুদ দিইনি, কালারটা তেমন হবে না, একটু লাল 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 হবে, তখন নামিয়ে দেব। আর এদিকে দেখুন আমি ভাতটা বানিয়ে নিলাম, পুরোপুরি একদম ঝরঝরে করে বানিয়েছি। এখন এটা ওপেনই রাখবো, ঢাকবো না, না হলে আবার একটু নরম হয়ে যাবে। তার জন্য না ঢেকে খুলেই রাখলাম সসপ্যানের মুখটা, ঢাকনাটা। আর এদিকে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। তো এবার আলুটাকে নামিয়ে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আলুটা। তো ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে, এখন বিন, গাজর আর বাকি সবজি বাকি। তো সেগুলো ফ্রাই করে নেব আলুটাকে নামিয়ে রেখে। আলুটাকে নামিয়ে নিলাম, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর একটা একটা করে সব কিছু দিয়ে দিব। এখন দিয়ে দিলাম বিনস, তো বিনসগুলোকে একদম ছোটো ছোটো করে কেটেছি। আর দিয়ে দিলাম গাজর, এইভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দিয়েছি। উপর দিয়ে দিয়ে দিচ্ছি নুন, নুনটা দিয়ে তারপর ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো। তো যা যা বাকি ছিল সব কিছু একবারে দিয়ে দিলাম। আপনারা কাঁচা লঙ্কার জায়গায় লঙ্কার গুঁড়োই দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিলাম। তো সব কিছু ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটু সময় লাগবে, ঢেকে রেখে ফ্রাই করব। তো দুবারের মতো ঢেকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। দেওয়ার পর একসাথে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করে নিয়ে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো আমি 2 প্যাকেটের মতন ম্যাগি মশলা দিলাম, ম্যাগি মশলা অ্যান্ড ম্যাজিক যেটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে অন্য ফ্রাইড রাইস মশলা ইউজ করতে পারেন বা অন্য কোনো মশলা যেটা আপনাদের ভালো লাগে ফ্রাইড রাইসে সেটা দিতে পারেন। আমি ম্যাগি মশলাটা দিলাম, দিয়ে সবজির সাথে ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দেব ভিনেগার, 2 ঢাকনার মতো ভিনেগার দিলাম আর 2 ঢাকনার মতো সয়া সস দিয়ে দেব। এই যে সয়া সসটা দিয়ে দেব। তো 2 ঢাকনার মতো দিয়ে দিচ্ছি। আমি সব কিছু সবজির মধ্যে দিয়ে তারপর ভাতটা অ্যাড করব। আর ভাতটা অ্যাড করার পর আমি আরেকটু সয়া সস দিব। তো
তো কম হয়ে যাবে মনে হচ্ছিল কালারটা, তার জন্য আমি আরেকটু সয়া সস পরে দিয়ে দিব। তো প্রথমে আমি এইটুকু মিক্স করে নিই, সুন্দর করে ভালো করে মিক্স করে নিয়ে তারপর যে ভাতটা বানিয়ে রাখলাম সেটা এটার মধ্যে দিয়ে দেব। তো ভাতটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, তারপর একবার ভালো করে মিক্স করতে হবে যাতে ভাতের সাথে সব কিছু ভালো করে মিলে যায়। তো দেখুন উপর দিয়ে আমি আরেকটু সয়া সস দিয়েছিলাম, দিয়ে তারপরে এই যে দেখুন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এবার ভাতের কালারটা এমনি চেঞ্জ হয়ে যাবে, আর যেভাবে রেস্টুরেন্টে ফ্রাইড রাইস বানায় একদম সেরকমই হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো আপনারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, যদি বানিয়ে না থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটার সাথে শুধু শুধু এটা খাওয়া যায়, আবার চাইলে আপনারা এটার সাথে কোনো গ্রেভি দিয়েও খেতে পারেন, সেটাও ভালো লাগবে। চিকেন হোক, মাটন হোক, পনির হোক বা বুটের ডালই হোক, সব কিছু দিয়ে ভালো লাগবে খেতে। যে দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি, কয়েকটা ভাত চাকা চাকা আছে তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি নুন, আর উপর দিয়ে দেবো একটু চিনি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিলে একদম ফ্রাইড রাইস রেডি। তো গরম গরম খেয়ে দেখলাম খুব ভালো হয়েছিল। তো আপনারাও একবার ট্রাই করতে পারেন এভাবে, আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটাও জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন, আর হাইপটাও করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি নামিয়ে নিলাম, তো পুরোপুরি রেডি হয়ে গেল। এটাতে চাইলে আপনারা একটু পনিরও অ্যাড করতে পারেন, তখন আরও বেশি ভালো লাগবে। তো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে থ্যাংক ইউ।